আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি চেষ্টা করি সৌদি আরব নতুন যদি কোনো আপডেট আসে আমি আপনাদের কাছে জানানোর জন্য, বা যারা নতুন করে আসতেছেন, আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আসলে কোন কাজে আসবেন, কি করবেন, আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এতে যদি একটু উপকার হয় এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমার সার্থকতা। দেখেন, আমি যখন আসছি বা আপনারা যখন নতুন আসবেন, নতুন কেউ আসবেন, যে ভুলটা আসলে করবেন না সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। প্রথম যে ভুলটা করবেন না সেটা হলো, আসার পরেই বাহিরে আপনি বাহিরে দোকানে, ফুটপাতে বা কোনো দোকান থেকে ইকামা দিয়ে বা পাসপোর্টের নাম্বার দিয়ে সিম নেবেন না। এতে হয়েছে কি, আপনার একটা সিম দিব, প্রতারকরা করে কি, বিশেষ করে দোকানে আর ফুটপাতে প্রতারণা বেশি হয়। আপনার কাছ থেকে একটা ফিঙ্গার নিব, ওই ফিঙ্গার দিয়ে আরো 10-15টা সিম উঠে, তারপরে ওইগুলি বিক্রি করবো কার কাছে? যাদের আকামা নাই, যাদের আকামা আবার এক্সপায়ার হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে, ওই অবৈধ লোকের কাছে ওই সিমগুলি বিক্রি করবো ওই দোকানদার, বা অন্য জায়গায় অন্য জনের কাছে বিক্রি করব। তারপরে যে সমস্যাটা হয়েছে, মেন সমস্যাটা, তারপরে কয়েকদিন পরে দেখবেন যে আপনার নামে একটা মামলা হয়ে গেছে। মামলাটা হয়েছে কিসের? বেশিরভাগ বর্তমানে ওয়াইফাই বিলের, যে 3 মাস চালাইছে, 6 মাস চালাইছে, 1 মাস চালাইছে, বিল পরিশোধ করে নাই। কিন্তু আপনি তো জানেন না। যেমন আমার রুমের পাশে এক বাঙালির সাথে এই ঘটনা ঘটছে। সে আসার পরে দোকান থেকে তার সিম নিছে, সিম নিছে, সে একটা চালাইতেছে, কিন্তু ওর আগামার যে বসমা, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই দোকানদার বাটপারি করে আর কয়েকটা সিম উঠে অন্যজনের কাছে বিক্রি করছে। তাই যে নাকি অবৈধ লোক, সে সিম নিছে, নিয়ে যাওয়ার পরে কি করছে, সে ওয়াইফাই আনছে আপনার ওই নাম্বার দিয়ে, সে আর বিল পরিশোধ করে নাই 3 মাসের। পরে মেসেজ আসছে, ওই পরে যখন নাকি সে ছুটিতে লাগাইতে দেখছে, দেখে কিন্তু তার নামে মামলা হয়ে রয়েছে ওয়াইফাই বিলের, কিন্তু সে তো জানে না। এরকম মনে করেন শুধু শতকরা বর্তমানে 80%, 85% এই সমস্যাটা হচ্ছে সৌদি আরবে। আপনারা আসবেন নতুন, আসার পরে আপনার বর্ডার নাম্বার, ভিসার নাম্বার দিয়ে একটা সিম পাবেন। ওইটা আপনার কাস্টমার কেয়ার ছাড়া বাইরে থেকে কখনো সিম নেবেন না। বাইরে থেকে সিম নিলে বাদে আপনি একটা বিপদে পড়বেন। এই জন্য আমি এই ভিডিওটা করলাম, যে আপনি বাইরে থেকে নিবেন, আপনার ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আরো যারা প্রতারক আছে, ওই দোকানদারই প্রতারক, এখন বাংলা সিমের এই প্রতারণা বহুত লোকে করে। ওই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আরো সিম উঠে, আরো সিম উঠে মানুষ অবৈধ লোকের কাছে বিক্রি করবো। পরে একটা ওই নাম্বার তো থাকবো, অ্যাকাউন্ট নাম্বার তো থাকবো, পরে একটা বিপদে পড়বে। এই জন্য আমি বলতেছি, যারা নতুন আসবেন তারা কখনোই বাইরে থেকে সিম নেবেন না। সিম নেবেন অনেক কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে, সিমের কোম্পানি, কাস্টমার কেয়ার আছে, তাদের যে কাস্টমার সার্ভিস আছে, ওইখান থেকে আপনার ফিঙ্গার দিয়া, পাসপোর্ট দিয়া, ভিসা দিয়ে, একামা দিয়ে আপনি সিম নেবেন। ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।